আমাদের সঙ্গে আছে স্নেহা বিশ্বাস। ও এখনই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো। তো ওকে জিজ্ঞেস করবো যে ইন্টারভিউ তোকে কি কি জিজ্ঞেস করেছে। আমাকে ইন্টারভিউতে হলে ঢোকার সাথে সাথেই জিজ্ঞেস করেছে যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা, হুম স্পেশালি ফেসবুকে। আমি বললাম যে হ্যাঁ আমার আছে। হুম তো তারপরে আমাকে তখন একজন ম্যাম ছিলেন, যিনি আমাকে কোয়েশ্চেন করলেন যে ধরো তুমি ফেসবুকে এমন একটা পোস্ট দেখলে যেখানে হচ্ছে গিয়ে পুলিশ হচ্ছে এরকম কম্বল বিতরণ করছে, হুম তুমি সেটাকে কিভাবে নেবে? তো আমি বললাম যে সেটা অবশ্যই পুলিশের একটা প্রশংসনীয় দিক হবে যে তারা সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছে। হুম তো তারপরে আমাকে আরো সোশ্যাল মিডিয়া রিলেটেড কোয়েশ্চেন করতে থাকলেন যে এই যে পুলিশ যে কাজকর্মগুলো করছে, মানে এই সমাজ সেবামূলক কাজকর্মগুলো, তো সেগুলোর ব্যাপারে আমার কি মতামত। তো আমি সেগুলোর উত্তর দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাকে একজন স্যার ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি এখন কি করছি, মানে আমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে। তো আমি বললাম যে আমি কারেন্টলি বিএসসি করছি, আমার কম্পিউটার সায়েন্স মেজর। তো উনি আমাকে তখন কোয়েশ্চেন করলেন যে তোমাকে যদি এখন সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে জব দেওয়া হয় তুমি সেটাকে করবে? আমি বললাম যে হ্যাঁ স্যার, অবশ্যই যদি সুযোগ পাই আমি অবশ্যই করবো। হুম তখন একজন ছিলেন, উনি সম্ভবত ডিজিপি। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি করবে? আমি হলে তো আইটির দিকে যেতাম, তুমি কেন করবে? আমি বললাম স্যার আমার ভালো লাগে এই সাইবার সিকিউরিটি রিলেটেড কাজকর্ম, তো আমি সুযোগ পেলে আমি অবশ্যই করবো। আচ্ছা। তো তারপরে আমাকে আরেকটা সিচুয়েশন বেস কোয়েশ্চেন করেছিলেন, যে আমাকে বলেছিলেন যে ধরো তুমি যে থানার আন্ডারে আছো, ওই থানায় হচ্ছে কি প্রচন্ড চুরি হয়, কিন্তু তারা হচ্ছে কি সমাজসেবামূলক কাজ, যেমন হচ্ছে কি এইসব কম্বল বা রক্তদান এইসব শিবির আয়োজন করেন। তারপরে তার সাথে হচ্ছে কি অনেক খেলাধুলা অনেক কিছু তারা আয়োজন করেন। আর পাশে আরেকটি থানা রয়েছে, যেই থানাতে সেরকম চুরি হয় না, কিন্তু তারা এত মানে আরো যে সামাজিক কাজকর্ম রয়েছে তারা এতটা প্রচার করেন না। তো সেই ক্ষেত্রে আমার কি মতামত? হুম তো আমি যখন উত্তর দিয়েছিলাম আমাকে স্যার বলছেন তুমি এত নিউট্রাল থেকে উত্তর দিচ্ছ কেন, এগুলো কি শিখে এসেছে? আমি বলছি, "স্যার, না স্যার, আমি আসল কথা সত্যি কথাই বলছি, একটু বানিয়ে হুম বলছি।" হুম তো এরকম ওনারা তুমি কি কথার উত্তর মাঝখানে দিয়েছিলে তোমার মনে আছে? আমি তখন বলেছিলাম যে সমাজ সেবামূলক কাজ সেটা তো অবশ্যই প্রয়োজন, এবং যে এই থানার আন্ডারে চুরি বেশি হচ্ছে মানে এমন নয় যে তারা প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে, তারা হুম অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে চুরিটাকে কিভাবে কমিয়ে আনা যায়। তো এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্টেজে একটা রয়েছে, আর অন্য পাশের থানা হয়তো সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পেরেছে, সেই কারণে হয়তো তারা হুম। সম্পূর্ণ দমন করতে পেরেছে। তো ব্যাস এই ধরনের কোয়েশ্চেন গুলোই এসেছিল, আর সেরকম ভাবে কিছু আসেনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমার ইন্টারভিউ বেশ ভালো হয়েছে আমার যা ধারণা। তুমি বেশ জলি মানে সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছো। এটা ইন্টারভিউয়ারদের আশা করি প্লিজড করেছে। চলো তুমি সাফল্য পাও, এটাই বেঙ্গল গুরুকুল প্রার্থনা করে। বেঙ্গল গুরুকুলের মক ইন্টারভিউতে তোমাদের যে ধরনের প্রিপারেশন করানো হয়েছিল পুলিশের জন্য, তোমরা দেখতে পাচ্ছ যে হল ফেরত ছাত্রছাত্রীরা একই রকম প্রশ্ন কিন্তু বলছে। সুতরাং সঠিক প্রস্তুতির জন্য তোমরা আজই বেঙ্গল গুরুকুল জয়েন করতে পারো। কন্ট্যাক্টস তোমরা ভিডিওতে পেয়ে